মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি এই মুহূর্তে দেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য দল। এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশালের অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতিও জিয়াউর রহমান। জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, ফিরিয়ে দিয়েছেন গণমাধ্যমের স্বাধীনতা, বাক ও ব্যক্তি স্বাধীনতা, প্রতিষ্ঠা করেছেন ভোটের অধিকার। গণতন্ত্রকামী জনগণের কাছে শহীদ জিয়া একটি আদর্শের নাম। আমাদের নেতা, যার আদর্শকে ঘিরে আমরা রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। ইতিহাস প্রতিবার প্রমাণ করে যে শহীদ জিয়া যেভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন, শহীদ জিয়ার সৈনিক হিসাবে আপনারা প্রতিবার গণতন্ত্রের রক্ষার জন্য অবদান রেখেছেন, দেশের আইনের শাসন রক্ষার জন্য অবদান রেখেছেন, দেশের উন্নয়নের জন্য আপনারা অবদান রেখেছেন, দেশের মানুষের শান্তির জন্য আপনারা অবদান রেখেছেন। শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। দেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় নির্বাচন। 30 ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে তাই ধানের শীষকে পরাজিত করতে চক্রান্তে লিপ্ত আওয়ামী লীগ ও তাদের বংশোদ্ভূত নির্বাচন কমিশন। এমনকি নানাভাবে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে তারা। এই ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে দলে দলে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরাও শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছি। শাসক দল নির্বাচনের ওপর অশুভ প্রভাব বিস্তারের যে পরিকল্পনা করেছে তা শান্তিপূর্ণ পন্থায় ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। এদিকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের কাছে পরাজিত হয়ে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপির নেতাকর্মীদের উপর বেশি নির্যাতনের পথ বেছে নিয়েছে। তবে সকল প্রতিকূলতা মোকাবেলা করেই বিএনপির নেতাকর্মীরা সাহসের সঙ্গে স্বৈরাচার মোকাবেলা করে বারবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। বিশেষ করে শত নির্যাতন নিপীড়ন সত্ত্বেও দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন থেকে কখনোই পিছু হটেনি। 96 থেকে 2001-এর সময় এই বর্তমান অবৈধ সরকার যখন আরেকবার ক্ষমতা ছিল, তখনও তার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছিলেন। ঠিক আজও আপনারা আন্দোলন করছেন। আজ আপনাদের সাথে আরো অনেক নতুন সহকর্মী আছে। শুধু নতুন সহকর্মী নেই, এই নতুন সহকর্মীর সংখ্যা কিন্তু অনেক অনেক এবং অনেক। আপনাদের উপরে জুলুম, নির্যাতন অনেক বেশি আগে থেকে, যে কোনো সময় থেকে বেশি আগে থেকে। আজ আপনার উপরে কেন জুলুম, কেন নির্যাতন? কারণ আপনি কিন্তু জয়ের কাছে অর্থাৎ আপনার যে আদর্শ, যে আদর্শকে নিয়ে আপনি সামনে এগিয়েছেন, সেই আদর্শের কাছে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ পরাজিত। কিন্তু তারা তাদের শুধু ক্ষমতাটাকে ধরে রাখার জন্যই তারা আপনাদের উপরে জুলুম নির্যাতন করছে। এবং জুলুম নির্যাতন কেন করছে? আর একটু, দেশের জনগণ তাদের সাথে নেই, দেশের জনগণ অবশ্যই আপনাদের সাথে। এটিও তাদের আরেক ভয়, এবং এই ভয় থেকেই তারা আপনাদের উপরে নির্যাতন জুলুম করছে। এদিকে সচেতন মহল মনে করেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারলে এবং ভোটাররা নিরাপদে ভোট দিতে পারলে কমপক্ষে 80% পৌরসভায় বিজয়ী হবে বিএনপি প্রার্থীরা। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও প্রতিটি পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। প্রিয় পৌরবাসী ভাই ও বোনেরা, দেশব্যাপী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলে ভোট কেন্দ্রে যাবেন। আপনার ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। সারা দেশে বিএনপি প্রার্থীদের অবশ্যম্ভাবী বিজয় ঠেকাতে অবৈধ ক্ষমতাসীন সরকার বিএনপি নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের উপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের পথ বেছে নিয়েছে। এই অবস্থায় দলের নেতাকর্মীদের উপর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অন্যায় অপকর্ম বেশি দিন টিকতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, জয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, একটি বাস্তব বিষয় হচ্ছে, আমাদের যুদ্ধে আমাদেরকেই জয়লাভ করতে হবে। আমাদের অর্জন
আমাদেরকেই ছিনিয়ে আনতে হবে। ইনশাল্লাহ ধৈর্য ধরুন, সাহস রাখুন, জয় নিশ্চিত। অন্যায় অনৈতিক কাজ কখনো বেশি দিন থাকতে পারে না, ইতিহাস এটা বলে না। এটি বাস্তব, এটি সত্য, এবং সত্য ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। জাহিদ গাজী, এটিভি নিউজ, লন্ডন।